আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে নয়া দিগন্তের নিয়মিত আয়োজন রামাদান দিগন্ত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুস্তাফিজুর রহমান। আজকের বিষয় ইফতারের সওয়াব, অপচয় ও লোক দেখানো ইফতার এই বিষয় নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুফতি আব্দুর রহিম রাজ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহতারাম, আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাই যে ইফতার করানোর সওয়াব সম্পর্কে, যে একজন যদি আমি ইফতার করি, আরও লোকদেরকে যদি ইফতার করাই, সেক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কি পুরস্কার ঘোষণা করা হয়েছে? যে মোহতারাম চমৎকার বিষয় উত্থাপিত করেছেন। প্রথম কথা হলো ইফতার কাকে বলে। ইফতার আরবি একটি শব্দ, যা ফিতরতুন শব্দ থেকে নেওয়া। বাংলা অর্থ হলো ভাঙ্গা, অর্থাৎ সারাদিন রোজা রাখার পরে, অর্থাৎ সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সময়ের পরে রোজা ভাঙ্গা যে নিয়মতান্ত্রিক আমরা বলে থাকি ইফতার, এটাকে ইফতার বলা হয়। আর ইফতারের অনেক সওয়াব রয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি কাউকে ইফতার করাবে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কারে ভূষিত করবেন। আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা তাকে প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুজকের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। তৃতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এক একটি রোজার সমপরিমাণ নেকি দান করবেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 2 জনকে ইফতার করায়, আল্লাহ তাআলা যে ইফতার করালো তাকে 2টা রোজার নেকি আলাদা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম কথায় আসি, ইফতার যখন বান্দা অন্য বান্দাকে করায়, তখন ওই বান্দা যখন ইফতার করাবে, কি দিয়ে ইফতার করাবে এটা একটা জানার বিষয়। যখন নবীজি সাহাবাদের সম্মুখে এরকম ভাবে ইফতারের ফজিলত বর্ণনা করতেছিলেন, তখন সাহাবারা বলল, আল্লাহর নবী, আমাদের মাঝে তো সকলের এরকম সামর্থ্য নেই যে ইফতার করাবে। নবীজি বললেন যে পেট পুরে পেট ভরে ইফতার করানো জরুরি নয়। যদি তুমি কাউকে একটা খেজুর দিয়ে ইফতার করাও, অথবা এক ডোক পানি পান করাও, অথবা এক চুমুক দুধ দিয়ে ইফতার করাও, এত আল্লাহ তাআলা তোমাকে 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ইফতার যিনি করাবেন তার মন কেমন রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যা এখানে আসতেছে। যে ইফতার যে করাবে তার মনে থাকতে হবে আমি আল্লাহর জন্য হালাল রিজিক দিয়ে ইফতার করাচ্ছি। তার মনে এই খেয়ালটা থাকতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয়, যে ইফতার করাতে গিয়া অনেক সময় আপনি তো বলছেন যে শুধু একটা খেজুর দিয়েও যদি ইফতার করা হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। যে পুরস্কার রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজে একটি কালচার গড়ে উঠেছে যে বিশাল আকারের ব্যাপক আয়োজন করা হয় ইফতারে, যেটাকে আমি খেতে পারছি না কিন্তু আমার জন্য সেরকম আয়োজন করা হয়েছে, যেটাকে আমরা অপচয় বলতে পারি আর কি। তো সেক্ষেত্রে আসলে শরীয়তের বিধানটা কি? এভাবে কি অপচয় করার মতো করে ইফতার করানোর কি ঠিক নাকি আসলে উচিত নয়? অবশ্যই আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে আল্লাহ তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না। এমনও বলা হয়েছে অপচয়কারী শয়তানের ভাই। তো অপচয় করা যাবে না। তো রমজানে যদি কেউ বেশি খেতে পারে, এতে দূষণীয় নয়, তবে মনে রাখতে হবে যে অপচয় না হয়, নষ্ট না হয়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় দেখা যায় ইফতারে অনেক আইটেম তৈরি করা হয়। এই আইটেম তৈরি করতে যেয়ে রমজান মাসের যে ফজিলত, রোজার যে সওয়াব, এই সওয়াব থেকে অনেক মানুষ বঞ্চিত হয়ে যায়। অনেক মা বোনেরা ইফতারের আয়োজন করতে করতে রোজার সওয়াব থেকে বঞ্চিত হয়। যেমন ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে আসছে, যখন বান্দা ইফতারিকে সামনে নিয়ে দোয়া করে তার দোয়া কবুল করা হয়। অথচ অনেক মা বোনেরা ইফতারি তৈরি করতে করতে দেখা যাচ্ছে যে আজান হয়ে গেছে, ইফতার এখন শেষ হয় নাই, সে ইফতার সঠিক সময় ইফতারও করতে পারে না। এই কারণে ইফতারে এত বেশি আয়োজন না করা, যাতে করে আমার আমলে ঘাটতি হয়, কমতি হয়ে যায়। তাই ইফতার আমরা এরকম ভাবে করব যেন আমাদের আমলটা ঠিক রাখে। আমরা তো রমজান মাস আসলে খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায় যে কোন সময় কি খাবো। অথচ উচিত ছিল আমাদের আমলটাকে বাড়িয়ে নেওয়া। আল্লাহ রমজান মাসকে দিয়েছে মুমিনের অফার স্বরূপ, যে মুমিন কত বেশি আমল করে আল্লাহর প্রিয় হতে পারে। অথচ আমরা খাবার সহ বিভিন্ন আয়োজন করতে করতে আমরা
রোজার বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আচ্ছা, এখানে ইদানিং কিছু ইফতার প্রোগ্রাম করা হয় যেগুলো রাজনৈতিক ইফতার কিংবা লোক দেখানো ইফতার, এবং বলে বেড়ানো হয় যে আমি অমুককে ইফতার করাইয়েছি বা এভাবে আমি ইফতারের আয়োজন করেছি। এই ধরনের বিভিন্ন সময় দেখা যায় যে লোকদের মাঝে প্রচার করা হয়। তো এই বিষয়টাকে আসলে কিভাবে দেখবেন? এটা খুবই একটি নিকৃষ্ট বিষয় বলা চলে। কারণ হলো আল্লাহ তাআলা বান্দার ওই আমলটা কবুল করেন যে আমলের মধ্যে ইখলাস থাকে, একনিষ্ঠ আল্লাহর জন্য যেটা করে আল্লাহ সেটাই কবুল করেন। অথচ যে ব্যক্তি লোক দেখানো ইফতার করালো, নিজের মনের চাহিদা সে মানুষকে দেখালো, নিজের বড়ত্ব প্রকাশ করলো, এই আমলের মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। এটা মারাত্মক, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। অথচ যে ব্যক্তি নাকি ইফতারের পূর্বে অনেককে দাওয়াত দিল, নিজে প্রকাশ করে যে আমি ইফতার খাওয়ালাম, এত এত টাকা খরচ করলাম, এতে তার শিরিকের গুনাহ তার মধ্যে এসে যাবে। তাই এই পাপ থেকে আমাদের বাঁচতে হবে যেন এরকম ভাবে লোক দেখানো ইফতার কেউ না করায়। তার মানে হচ্ছে যে এখানে ইফতারের যে সওয়াব, এই সওয়াব থেকে তো আমি বঞ্চিত হচ্ছি, বরঞ্চ আমরা একটা বড় গুনাহ, অন্যদিকে একটা কবিরা গুনাহ এবং শিরিকের গুনাহ তার আমলনামায় ঢুকতেছে, যেই গুনার কোনো মাফ নাই। জি, এই গুনাহটা মানে সহজে মাফ হওয়ার না। আচ্ছা, আর একটা বিষয়, তাহলে এই সওয়াব তো তাহলে আমাদের পক্ষে আসলে অর্জন করাটা সম্ভব না যদি আমরা এই লোক দেখানো বা আর যেটাকে রিয়া বলা হয়, এই এর মাধ্যমে কোনোভাবেও সওয়াব অর্জন করা আসলে সম্ভব না, এবং আমাদের কোনোভাবে ঠিকও না। এটা রাজনৈতিক যে ইফতারগুলো হয়, অনেকে দলীয়ভাবে ইফতারগুলো করে, এইগুলোকে আপনি কিভাবে দেখবেন? আসলে এগুলো যেগুলো দলীয়ভাবে করা হয়ে থাকে, বেশিরভাগ দেখা যায় সেখানে এরকম ভাবে রিয়া থাকে, লোক দেখানো থাকে। তবে যার ভিতরে যদি লোক দেখানো রিয়া না থাকে, আল্লাহর জন্য সে করে থাকে, লোকদেরকে দাওয়াত দেয় এবং সে মনে করে যে হাদিসের মধ্যে আছে যতজনকে সে ইফতার করাবে সে ততটা রোজার আদা নেকিও পাবে, এই উদ্দেশ্যে বেশি লোক ইফতার করায়, রিয়া না থাকে, তাহলে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সে পরিপূর্ণ নেকি পেয়ে যাবে এবং রমজানের পরিপূর্ণ বরকত সে পেয়ে যাবে। এবং রাজনৈতিক দলগুলোর মনে হয় এই বিষয়টাই খেয়াল রাখা দরকার যে না, এটা প্রচারের উদ্দেশ্যে না, সওয়াবের উদ্দেশ্যে, অবশ্যই সওয়াবের উদ্দেশ্যে করতে হবে। জি, এটা আছে। আর একটা বিষয়, এই যে লোক দেখানো ইফতার, এর থেকে আসলে বাঁচার উপায়টা কি আমাদের? অবশ্যই এর থেকে বাঁচার উপায় হলো আমাদের কলবকে, মনকে আল্লাহ চাই জিন্দেগি গঠন করতে হবে। অর্থাৎ আমার মনে যা চাই আমাকে তা করা যাবে না, বরং আল্লাহ কি বলছে, আল্লাহ আমাকে কিভাবে আমল করতে বলছে ওইভাবে আমল করতে হবে। আমার মনে এই খেয়াল থাকবে আমি যা কিছু করছি আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর নজরদারির মধ্যে আছি, আমি কি করে আল্লাহ ছাড়া অন্যকে খুশি করতে আমি আমল করি বা ইফতার করাই বা দান করি বা যে কোনো কাজ করি, সব আল্লাহর জন্য করতে হবে। যেভাবে করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে আপনি শুরুর দিকে বলেছিলেন যে একটি খেজুর দিয়ে কিংবা এক গ্লাস পানি দিয়েও যদি ইফতার করানো হয় তাহলে তার জন্য পুরস্কার রয়েছে। তো আসলে ইফতারটা কি পরিমাণ হওয়া উচিত আসলে? এটা কি শুধুমাত্র একটা খেজুর হবে নাকি অন্য কোনো বিষয় এখানে শরীয়তের দৃষ্টিতে এখানে মোটামুটি এখানে সামর্থ্যটুকু বলা হয়েছে, যেহেতু নবীজি বলেছেন যদি তোমার সামর্থ্য থাকে একটা খেজুর খাওয়াইয়া তুমি এই নেকি অর্জন করতে পারো। যে কোনো ব্যক্তি তার সাধ্য থাকে যে পেট পুরে কাউকে খাওয়াবে, ইফতার করাবে, এই পরিমাণই মোটামুটি বাঞ্ছনীয় বলা চলে। যার যার সামর্থ্য অনুযায়ী সে ইফতার করাবে, এখানে জুলুম যেন না হয়, পুরে বা তৃপ্তির সাথে যেন ইফতারটা করানো হয়, তৃপ্তির সাথে করাতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো, এটা হচ্ছে সবচেয়ে ভালো। যদি কারো সামর্থ্য নেই যে পেট পুরে খাওয়াবে, তাহলে সে তো পারতেছে না, তার সামর্থ্য অনুযায়ী সে একটা খেজুর দিল বা একটু মুড়ি খাওয়ালো, এতেও সে নাকি পেয়ে যাবে ইনশাআল্লাহ। মোট কথা বান্দার অন্তরে যে চাহিদা আছে, তার মনে সামর্থ্য আছে, তার অনুযায়ী সে করতে পারবে। আচ্ছা, ইফতারের হালাল হারাম এই বিষয়ের যদি আপনি একটু আমাদেরকে জানাতেন। জি, মুহতারাম চমৎকার একটি বিষয় উত্থাপিত করেছেন। ইফতার করতে হবে এবং নিজের খাবারটাকে হালাল রাখতে হবে, কারণ হালাল খাবার খাওয়া ছাড়া বান্দার কোনো আমল কবুল হবে না। হাদিসের মধ্যে আসছে বান্দা যদি হালাল ভক্ষণ করে, হালাল রিজিক দ্বারা খাবার খায়, ইফতার করে বা যে কোনো খাবার সে হালাল খেলো, ওই বান্দা হালাল খাবার খাওয়ার পরে তার গায়ে যে শক্তি আসলো, এই শক্তি দিয়ে সে নেক আমল করার শক্তি তার গায়ে অর্জিত হবে এবং সে নেক আমল করার তৌফিক পাবে। আর যে ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম মাল দ্বারা সে ইফতার করে বা হারাম মাল ভক্ষণ করে, এতে তার গায়ে যে শক্তি অর্জিত হবে, এতে তার গায়ে গুনাহ করা শক্তি অর্জিত হবে। এটা বাস্তবে দেখা যায়, যারা হালাল খায়
তাদের চরিত্র সুন্দর হয়, তাদের আমল সুন্দর হয়, তাদের কাজ ভালো হয়। আর যারা হারাম খায়, যেমন দেখবেন যারা বাজারের মদখোর, সুদখোর, ঘুষখোর, তাদের আওয়াজ হয় কর্কশ, তারা মানুষকে ধমক দেয়, তাদের আমল ভালো হয় না। এমনকি এই হারাম হালালের প্রভাবটা তাদের উপর পড়ে। যেমন দেখেন, কুকুর সে খায় নাপাক বস্তু, সে খায় পায়খানা ময়লা। কুকুরের বাসা কিন্তু অনেক কর্কশ, কুকুরকে সবাই ভয় পায়। অন্যদিকে ধরেন একটি বিড়াল, এই বিড়াল যদিও সে মেও মেও করে, আমাদের ঘরে থাকে, সে হালাল খায়, সে চুরি করে হলেও সে কিন্তু শুটকি খায় আর দুধ খায়, তাই তার আওয়াজটা মিষ্ট, তাকে সবাই মহব্বত করে। এই কারণে কুকুরকে যেমন সবাই ভয় পায়, যারা সমাজের সুদখোর, ঘুষখোর, মদখোর, চরিত্রহীন, তাদেরকে সবাই ভয় পায়। আর যারা নাকি হালাল ভক্ষণ করে, তাদের চরিত্র সুন্দর হওয়ার কারণে তাদেরকে সবাই সম্মান করে, তার আমলটা সুন্দর হয়ে যায়। তাই উচিত আমাদের সর্বক্ষণ হালাল ভক্ষণ করা, এবং ইফতারটা যেন আমরা হালাল কামাই দিয়ে করতে পারি, হালাল রিজিক দিয়ে করতে পারি, খেয়াল আমাদের রাখতে হবে ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে হালাল আয় যদি না হয় তাহলে আমাদের রোজায় যেমন সমস্যা হবে, জি। কাউকে আমরা ইফতার করাই সেক্ষেত্রেও আমাদের আসলে নেকি হবে না, নেকিটা হবে না। জি অবশ্যই। অর্থাৎ মানে আমার হালাল আয়ের কোন ছাড়া মানে অবৈধ আয়ের কোনো রাস্তা আমার এখানে নেই। জি না। এবং রমজানের একটা বড় শিক্ষাই সম্ভবত যে হালাল আয় থেকে আপনার জীবিকা অর্জন করতে হবে বা পরিবার পরিচালনা করতে হবে। জি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, পরিবারের জন্য যে ইফতারটা করা হয়, তো যিনি রোজগার করবেন বা সংসারের যিনি কর্তা থাকেন, তিনি নিজে তো ইফতার করবেন, পরিবারের জন্য ইফতার করাবেন। এই পরিবারের সদস্যদেরকে যদি একটু ভালো ইফতার করানোর ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে আসলে সওয়াব বা এক্ষেত্রে কোনো দিক নির্দেশনা আল্লাহ রাসূলের আছে কি না? অবশ্যই আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি যে রোজগার করে, পরিবারের প্রধান পুরুষ, তার বিবি সন্তানকে সে খাবার খাওয়ায়, ভালো খাবার খাওয়ায়, এতে অবশ্যই সে নেকি পাবে। এমনকি যদি বিবিকে লোকমা তুলে মুখে খাবার খাওয়ায় দেয়, এতেও সে নেকি পাবে। অনেক কথা এখানে রয়েছে। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বাড়ির প্রধান মুরব্বী মালিক যিনি রোজগার করেন, তিনি যদি নিজের সন্তানকে হালাল খাওয়ায়, বিবিকে হালাল খাওয়ায়, তার ঘরে শান্তি বর্ষিত হয় এবং সে অনেক নেকির অধিকার হয়ে থাকে। তাই আমাদের উচিত আমাদের ফ্যামিলিকে সময় দেওয়া, ভালো খাবারের ব্যবস্থা করা, মাঝে মধ্যে তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, এটাও কিন্তু ইসলামে বলে থাকে। শুধু খাবার নয়, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের ফ্যামিলির কোনো সদস্য আমাদের দ্বারা তাদের কোনো কষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। অর্থাৎ এক্ষেত্রে যে পরিবারকে যে আমরা সেবাটা দিচ্ছি, মানে যারা কর্তা ব্যক্তি পরিবারের যে সেবাটা দিচ্ছে, এই সেবাটা একটা বড় ধরনের ইবাদত। অবশ্যই বড় ইবাদত এটা। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।